প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ ধার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে নবম শ্রেণীর থার্ড সামেটিভ বা অ্যানুয়াল পরীক্ষার তোমাদের জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা। তোমরা প্রত্যেকে অবশ্যই এই প্রশ্নপত্রটি একবার দেখে যাও, কারণ এখান থেকে প্রত্যেকটা স্কুলেই কিন্তু প্রচুর প্রশ্ন কমন আসতে চলেছে। তো চলো আমরা উত্তর সহ ভিডিওটি আলোচনা করে দিচ্ছি। প্রথমে দেখো 15টা এমসিকিউ দিয়েছে। একের প্রশ্ন কি বলেছে, ট্যাক্সোনমি শব্দটির প্রচলন করেন। উত্তর হচ্ছে অপশান খ লিখবে লিনিয়াস। 2 দেখো প্রাণ সৃষ্টি হয়েছিল, অপশান ক লিখবে জলে। 3 কোনটি জীবের বৈশিষ্ট্য নয়, অপশান ঘ লিখবে স্থবিরতা। 4 ডিএনএর শর্করাটি হলো, উত্তর লিখবে পেন্টোস। 5 মানবদেহের একটি স্বল্পমাত্রিক মৌল হলো, অপশান ঘ ম্যাঙ্গানিজ। 6 নম্বর প্রশ্ন একটি সংযোগী কলা হলো, অপশান গ লিখবে তরুণাস্থি। 7 প্রশ্ন মানুষের প্রধান রেচন অঙ্গ হলো, অপশান খ লিখবে বৃক্ক। 8 প্রশ্ন ক্লোরোফিলে যে ধাতুটি থাকে সেটা হচ্ছে অপশান গ লিখবে Mg। 9 প্রশ্ন দ্রুত অনিয়ন্ত্রিত জারণ দ্বারা শক্তির মুক্তি হলো, অপশান গ লিখবে দহন। 10 প্রশ্ন দেহের প্রতিরক্ষার প্রথম স্তর হলো, অপশান খ লিখবে ত্বক। 11 বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন, অপশান খ লিখবে জেনার। 12 নম্বরের প্রশ্ন টক্সয়েড ভ্যাকসিন হলো, অপশান ক লিখবে টিটেনাস। 13 নম্বরের প্রশ্ন মৃতদেহ থেকে উপাদান মুক্ত করে, অপশান ঘ লিখবে, এটা হচ্ছে বিয়োজক হবে। আচ্ছা 14 নম্বর প্রশ্ন স্থলজ বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদ্য হলো, অপশান ক লিখবে এখানে পাখি। 15 একটি অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো, অপশান খ কয়লা। বাকি 25খানা কিন্তু আরও 1 নম্বরের প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো তৈরি করে নাও। 1 বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কী, তোমরা জানো এটা সূর্য। খাদ্যের বিকল্প উৎসের উদাহরণ দাও। 3 অ্যান্টিবডির প্রকৃতি কী। 4 প্রোটিনের গঠনগত একক কী। 5 লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন। 6 বিয়োজকের উদাহরণ দাও। 7 যক্ষা রোগের টিকার নাম কি। 8 ক্রেবস চক্র কোথায় ঘটে। 9 ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়। 10 দেহে রস নির্ভর অনাক্রমতা গড়ে তোলে কোন কোষ। 11 একটি কার্বন ঘটিত উদ্ভিদ রেচনপত্রের নাম লেখো। 12 কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়। 13 এমএমআর এর পুরো নাম কি। 14 এপিটোপ কাকে বলে। 15 ভিটামিন এর রাসায়নিক নাম কি। 16 সিএসএফ এর পুরো নাম কি। 17 লজ্জাপতির পাতায় হাত দিলে তা মুড়ে যায়, এটি জীবনের কোন ধর্ম। 18 একটি সমাঙ্গদেয়ী উদ্ভিদের নাম লেখো। 19 এনএডিপির পুরো নাম লেখো। 20 ইউরিয়া মানব দেহের কোথায় উৎপন্ন হয়। 21 ধৌতকরণে ব্যবহৃত একটি জীবাণুনাশকের নাম লেখো। 22 পরিযান হলো পপুলেশনের আকার বাড়ে না কমে। 23 হচ্ছে জাইলেমের কাজ কী হয়েছে। 24 প্রশ্ন একটি মিশ্র গ্রন্থির নাম লেখো। 25 দেখো এসএ নোডের পুরো নাম লেখো হয়েছে। এবার দেখো 2 নম্বরের 10টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু নোট করে নাও। 1 টি কোষ কত প্রকার ও কী কী, অথবা দিয়ে অ্যান্টিবডি কত প্রকার ও কী কী। 2 নম্বর প্রশ্ন মৃতজীবী পুষ্টি বলতে কী বোঝো, অথবা দিয়ে ধমনী ও শিরার পার্থক্য লেখো। 3 অণুজীব সার বলতে কী বোঝো, অথবা ধৌতকরণ কী। 4 দেখো পরজীবী খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো, অথবা দিয়ে শক্তি প্রবাহ কাকে বলে। আচ্ছা 5 দিয়ে দেখো অতিরিক্ত শ্বাসযন্ত্রের প্রয়োজন কেন, অথবা দেখো বহি অভিশ্লেষণ বলতে কী বোঝো। 6 পাকস্থলীর 2টি কাজ লেখো, অথবা দিয়ে দেখো পাতা সালোক সংশ্লেষের আদর্শ স্থান কেন। 7 বায়োফাইটার 2টি বৈশিষ্ট্য লেখো, অথবা দিয়ে বিএমআর কাকে বলে। 8 প্লাস্টিকের 2টি কাজ লেখো, অথবা দিয়ে টিকাদানের গুরুত্ব কী। 9 দেখো সিউডোসিলম কী, অথবা দিয়ে কর্ডাটা পর্বের 2টি বৈশিষ্ট্য লেখো। 10 ইউক্যারিওটিক কোষ কাকে বলে, অথবা দিয়ে সক্রিয় অনাক্রমণতা কাকে বলে। দেখো 10টি প্রশ্ন লিখতে দিয়েছে, 20খানা প্রশ্ন এখানে দিয়েছে। তো তোমরা যদি এই প্রশ্নগুলো প্রস্তুত করে যাও না, এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু কমন পাবে। চলো গ্রুপ ডি 5 নম্বরের 5, 6, 30 1 প্রশ্ন রক্তের উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও, অথবা খাদ্যজাল একটি লেখাচিত্রের সাহায্যে দেখাও। 2 নেফ্রনের চিহ্নিত চিত্র অঙ্কন করো ও 4টি অংশ চিহ্নিত করো, অথবা ইউক্যারিওটিক কোষের চিত্র অঙ্কন করে 4টি অংশ চিহ্নিত করো। 3 জল সংকটের কারণগুলি কী কী, অথবা জীবের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 গুপ্তবীজী ও ব্যক্তবীজী উদ্ভিদের পার্থক্য লেখো এবং একটি করে উদাহরণ দাও, অথবা দিয়ে দেখো শক্তি প্রবাহের বৈশিষ্ট্যগুলি লেখো। এর সাথে
নিউক্লিয়াসের অংশগুলির নাম লেখো নিউক্লিয়াসের কাছে, অথবা দিয়ে দেখো উদ্ভিদের দুটি উপক্ষারের নাম ও তাদের গুরুত্ব। 6 বাস্তুতন্ত্রে বিয়োজকের গুরুত্ব লেখো, প্রাথমিক খাদকেরা শাকাশি না মাংসাশী, অথবা প্রশ্ন পরিপোষক চক্র কাকে বলে, এর তাৎপর্য লেখো। দেখো এই জীবনবিজ্ঞানের সেটটি তোমরা প্রত্যেকে প্রস্তুত করে যাও, প্রচুর প্রশ্ন এখানে তোমরা কমন পাবে, ঠিক আছে। আর কোন সাবজেক্টের ভিডিও লাগবে কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।